বন্ধুরা, শুভ বিবাহ ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে তেজ ইশিকা সুধাকে দেখে বলে, এ কি তোমরা এখানে? তখনই ঝিনুক এগিয়ে যায়। ঝিনুক বলে, ভুলে যাবেন না আমি একজন লয়ার, তাই আমি কোর্টে। তখনই তেজ বলে, তোমাদের এখানে থাকার কোনো প্রয়োজন নেই। ইশিকার বাবার লয়ার আছেন, উনি সবটা সামলে নেবেন। ইশিকার বাবার লয়ারকে ভরসা করেই তেজ আর সমুদ্র ঝিনুকের সাথে অত্যন্ত খারাপ আচরণ করে। তারা ঝিনুককে ইনসাল্ট করে ওখান থেকে চলে যায়। এদিকে ঝিনুক সুধাকে বলে, দিদি, ইশিকার বাবার লয়ার ওদেরকে ঠকাচ্ছে। এত তাড়াতাড়ি কখনোই স্টে অর্ডার পাওয়া যায় না, এটা অসম্ভব। সুধা বলে, আমি সবটাই বুঝতে পারছি ঝিনুক, এখন যা করার আমাদেরকেই করতে হবে। ঝিনুক বলে, দিদি তুই কি করবি? সুধা বলে, এইভাবে যদি নিলাম আটকাতে না পারি তো সুধা হয়ে আমি সবার সামনে আসব। ঝিনুক বলে, দিদি তুই এটা কি বলছিস? এত বছর তুই নিজের পরিচয় গোপন করেছিস, রুক্মিণী হতে গিয়ে তোকে অনেক কিছু সহ্য করতে হয়েছে, আর আজ যখন তুই নিজের সুধাময়ের পরিচয় ভুলে রুক্মিণী হয়ে প্রতিষ্ঠিত হয়েছিস, তখন আবারও তুই নিজেকে সুধাময়ী পরিচয় দিবি? দিদি, তবে তো তোর এতদিনের সব কষ্ট বৃথা হয়ে যাবে। সুধা বলে, আমি তো সুধাময়ী ছিলাম সব সময়। হ্যাঁ, রুক্মিণীর এই পরিচয়টাকে আমি এতদিন ঢাল হিসেবে ব্যবহার করেছি, কারণ আমি আমার অতীতটাকে ভুলে থাকতে চেয়েছি, আমি আমার অতীতে ফিরতে চাইনি। প্রীতম এগিয়ে এসে সুধাকে বলে, আজ যদি আপনি আবারও সকলের সামনে সুধা হয়ে আসেন তো আবারও আপনাকে সেই অতীতেই ফিরতে হবে, আবারও সেই কষ্টগুলোই সহ্য করতে হবে। সুধা বলে, আজ আমার পরিবার যে কষ্ট পাচ্ছে, তাতে করে যদি আমাকে আবারও সেই কষ্টের জীবনেই ফিরতে হয়, সেই অপমান সহ্য করতে হয়, তো আমি সহ্য করব। তবুও আমি কিছুতেই আমার পরিবারকে কষ্ট পেতে দেব না, বসু মল্লিক বাড়িকে নিলাম হতে দেব না। এদিকে দেখানো হয় সুধার জেঠিমণি ঠাম্মি ও তেজের পরিবারকে ইনসাল্ট করতে থাকে, তাদেরকে খাবার নিয়ে খোঁটা দেয়। এমনকি বসু মল্লিক বাড়ি নিলাম হচ্ছে। আজ এই অভাবের দিনে তারা কি করবে, কোথায় যাবে, কি খাবে? তাই তো বসু মল্লিক বাড়ির বউদের পাড়ার বাড়ি বাড়ি গিয়ে কাজ করতে বলে। যদিও কথাটা শুনে ঠাম্মি ভীষণ রেগে যান। এরপরে জেঠিমণি বলেন, আপনার বড় নাতি তো মদ খায়, নেশা করে, আর আপনার বড় নাতনি সে তো পাগল হয়ে গেছে, মানসিক রোগী হয়ে গেছে। আর এই বাড়ির ছোট ছেলে ছি 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 ছি, নিজের পরিবারের সাথে কি বিশ্বাসঘাতকতাই না করলো। এইসব কথা শুনে তোরই মনে মনে ভাবি, কি আমার ভালো পিপি আর আমার হিরো আঙ্কেলকে ইনসাল্ট করা? এই বলে তরি তার খেলনা দিয়ে জেঠিমণিকে ভয় দেখায়, আর জেঠিমণিও উঠানে পড়ে যায়, তার কোমরে ব্যথা পায়। এটা দেখে বসু মল্লিক বাড়ির সবাই হাসতে থাকে। এরপরে ঠাম্মি ঠাকুর ঘরে যায়। আজ এই বিপদের দিনে কি করে ঠাম্মিরা উদ্ধার পাবে তারা কিছুই বুঝতে পারছে না। ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করে। তরি এসে জ্যোৎস্নার হাতে তার গনু দাদাকে দেয়। তরি তার ভালো পিপিকে বলে, ভালো পিপি, গনু দাদাকে ঠাকুরের আসনে বসিয়ে দাও। এরপরে জ্যোৎস্না তরির হাত থেকে তার গনু দাদাকে নিয়ে ঠাকুরের আসনে বসিয়ে দেয়। এরপরে সবাই হাত জোর করে প্রার্থনা করে। সুধার মা ঠাম্মিকে বলেন, আমরা সবাই আপনাদের জন্য প্রার্থনা করছি, শুধু তাই নয়, বরং আজ একটা ছোট্ট বাচ্চাও আপনাদের হয়ে প্রার্থনা করছে। এদিকে ইশিকার বাবার লয়ার, তিনি তো ফোনই তুলছেন না। তেজ বারবার করে ফোন দিয়েই যাচ্ছে, আর উনি তেজদের ইগনোর করছেন। এটা দেখে তেজও ভীষণ রেগে যায়। ইশিকাকে বলে, কি হলো ইশিকা, তোমার বাবার লয়ার তো ফোনে তুলছেন না। ইশিকা বলে, তেজ, হয়তো উনি কোর্টের ভেতরে আছেন, ব্যস্ত আছেন, দাঁড়াও আমি দেখছি, বাবাকে ফোন করছি। এটা শুনে তেজ ভীষণ রেগে মেগে ঘরের ভেতরে যায়, আর ইশিকা তার বাবার কাছ থেকে ফোন করে জানতে পারে ইশিকার বাবার লয়ার স্টে অর্ডার পায়নি। অন্যদিকে সার্থক, ইমন ওরা তো মহা খুশি। আর 10 মিনিট পরেই বসু মল্লিক বাড়ি নিলামে উঠবে। সার্থক আর ইমনের হাতে আসবে কোটি কোটি টাকা। ইমন বলে, আজ এই খেলাটা খুব ভালো জমছে, তাই না সার্থক? সার্থক বলে, যা বলেছ, তবে সুধাময়ী থাকলে আর একটু ভালো হতো। ওর চোখের সামনে দিয়ে বসু মল্লিক পরিবার কি করে বসু মল্লিকদের কাছ থেকে হাতছাড়া হয়ে যেত সেটাও দেখতে পারত। এদিকে দেখানো হয় তেজ এসে ঠাম্মিকে বলে, ঠাম্মি, একটু পরেই নিলাম হবে, তুমি যাবে না? ঠাম্মি বলেন, ওই বসু মল্লিক বাড়ি আমি ধীরে ধীরে গড়ে তুলেছিলাম, আর সেই বাড়ি আজ নিলাম হয়ে যাচ্ছে। এই দৃশ্য আমি নিজের চোখে দেখতে পারবো না।
তখনই সুধার মা ঠাম্মিকে আশা দেয়। সুধার মা ঠাম্মিকে বলেন, হয়তোবা ওখানে এমন কোনো চমক ঘটবে যাতে করে এক নিমেষেই আপনাদের সকল সমস্যার সমাধান হয়ে যাবে, হয়তোবা আপনারা আপনাদের সব কিছু ফিরে পাবেন। তখনই তেজ বলে, ঠাম্মি তুমি চলো, ইশিকার বাবার লয়ার উনি স্টে অর্ডার আনলেই আমরা নিলাম আটকে দেব। তেজের কথা শুনে সুধার মা মনে মনে ভাবতে থাকে, ইশিকার বাবার লয়ার কিচ্ছু করতে পারবে না, যদি কেউ এই নিলাম আটকাতে পারে সে আমার মেয়ে সুধাময়ী। এরপর দেখানো হয় নিলাম শুরু হয়েছে। উপস্থিত হয়েছে এই শহরের বড় বড় বিজনেসম্যান কোটিপতিরা। সার্থক 7 কোটি টাকা থেকে শুরু করে, আর একে একে সবাই যে যার মতন করে দামদর করতে থাকে। তখনই সেখানে আসে ঠাম্মিরা। ঠাম্মিদের দেখেই মেজকা অনিমেষকে বলে, এরা আবার এখানে কেন এসেছে, দূর চাই, ভালো লাগে না। মেজকারা এখনো বুঝতে পারছে না তারা কিভাবে ঠকতে বসেছে। অন্যদিকে ইমন সার্থককে বলে, ওই দেখো কাননবালা দেবী হাজির। সার্থক বলে, আমি জানতাম ওরা আজ এখানে আসবে, আর আমি তো এটাই চেয়েছিলাম। দেখুক কাননবালা দেবী, নিজের চোখে সবটা দেখুক। সেই দিন তো তেজ অনেক বড় বড় কথা বলেছিল, তাই না? আজ দেখি তেজ কি করে এই নিলাম আটকায়। তখনই ইশিকা কাচুমাচু হয়ে এসে তেজকে বলে, তেজ লয়ার স্টে অর্ডার পায়নি। যেটা শুনে তেজের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে, আর কোনো উপায় নেই এই নিলাম আটকানোর। আগামী পর্বে দেখানো হবে নিলামে সবচাইতে যে বেশি দাম বলেছে তার হাতেই ইমন বসু মল্লিক বাড়ির চাবি তুলে দিতে চায়। তখনই সেখানে উপস্থিত হয় সুধা। সুধা এসে ইমনের হাত ধরে ফেলে। সার্থক তো সুধাকে দেখে অবাক হয়ে যায়। সার্থক বলে, সুধা? এদিকে ইমনও বুঝতে পারছে না সুধা কি করতে চাইছে। সুধা তখন ইমনকে জানিয়ে দেয়, বসু মল্লিক বাড়ির নিলাম সম্ভব নয়, আমি থাকতে নয়। তখনই তেজের মেজিকা বলে, কিন্তু তুমি তো রুক্মিণী, তুমি কি করে বসু মল্লিক বাড়ির নিলাম আটকাবে? সুধা জানিয়ে দেয়, আমি রুক্মিণী নই, আমি বসু মল্লিক বাড়ির বড় নাতবউ সুধাময়ী বসু মল্লিক। আর এরপরেই সুধা যেটা বলে সেটা শুনে ইমন আর সার্থকের গলা শুকিয়ে আসে। সুধা সকলের সামনে জানিয়ে দেয়, ঠাম্মি এই সম্পত্তি তেজ আর সুধাময়ীর সন্তানের নামে উইল করেছেন। সুধা যখন দৃঢ়তার সাথে কথাগুলো বলছিল, তেজ তখন অবাক হয়ে শুধু সুধাকেই দেখছিল। তেজ এতদিন কতভাবেই না সুধার মুখ দিয়ে এই সত্যিটা স্বীকার করাতে চেয়েছে, কিন্তু আজ বসু মল্লিক বাড়ির বিপদে সুধা নিজেই এসে তার পরিচয় দিয়ে দেয়। তো বন্ধুরা, বুঝতেই পারছো জমজমাট শুভ বিবাহ ধারাবাহিক কি হতে চলেছে আগামী পর্বে। পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।